শিক্ষার এই যাত্রাকে সহজ করতে সর্বপ্রথম যে স্টেপ সেটা হচ্ছে আরবি সম্পর্কে জানা। আর আরবি শেখার প্রথম যে স্টেপ সেটা হচ্ছে এসো আরবি শিখি এবং কি এসো তামরিন শিখি। আর তামরিনুল কিতাব এই দুইটা বই হচ্ছে প্রথম আরবি শেখার যাত্রায় রাখতে হয়। তো আজকে আমরা এসো আরবি শিখি না ধরে তামরিন শিখি থেকে শুরু করছি। আমরা চেষ্টা করব আরবির পাশাপাশি ইংরেজি রাখার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা চেষ্টা করব প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য। চলুন আমরা দেরি না করে আমাদের ক্লাসটি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলায় বলো। তামরিন নাম্বার 1। আল্লাহু রাহিমুন। আল্লাহ পরম করুণাময়। আল্লাহু রাহিমুন, আল্লাহ ইজ মার্সিফুল। মার্সিফুল মানে হচ্ছে পরম করুণাময়। আল্লাহ শব্দটা এখানে কি হচ্ছে? আল্লাহ শব্দটা ইসমে আজম। আল্লাহ হচ্ছে সবার চেয়ে শ্রেষ্ঠ, সেজন্য আল্লাহ শব্দটা ইসমে আজম হয়েছে। আর আল্লাহ শব্দটা মারেফা হয়েছে, বাক্যে আল্লাহ শব্দটা মারেফা হয়েছে। আল্লাহ যেহেতু রফা অবস্থায় আছে, তাই শেষে কি হবে? পেশ হবে। কেমন? রাহিমুন, রাহিমুন মানে হচ্ছে মার্জিফুল। আল্লাহ ইজ মার্জিফুল। রাহিমুন শব্দটা খবর। আমরা জানি মুবতাদা আল্লাহু যেহেতু মুজাক্কার, তাই খবরও কি হয়েছে? মুজাক্কার হয়েছে। আর নাকেরা, তাই তানবিন হয়েছে। কেমন? রাহিমুন শব্দটা যেহেতু নাকেরা, তাই এটা কি হয়েছে? তানবিন হয়েছে। তাহলে আল্লাহ শব্দটা মুবতাদা আর রাহিমুন শব্দটা কি? খবর। আল্লাহু রাহিমুন, আল্লাহ ইজ মার্সিফুল। তারপরে আমরা দেখি আল কোরআনু কিতাবুন। কোরআন আল্লাহর একটি, আল কোরআনু কিতাবুন কোরআন একটি বই। কোরআন একটি বই। আচ্ছা, আল কোরআনু কিতাবুন, কোরআন ইজ আ বুক। কোরআন ইজ আ বুক। আমার বাক্যটা কি হয়েছে? না, হয়নি। কারণ আল কোরআনু, কোরআন এই শব্দটা নির্দিষ্ট বোঝাচ্ছে। তো যখন কোনো নির্দিষ্ট কিছুকে আমরা ইংলিশে ট্রান্সলেশন করব, তখন অবশ্যই এটার সামনে দিয়ে আমরা দা নিয়ে আসব। টিএচই, দি বা দা নিয়ে আসব। এখন দি কখন বলবো আর দা কখন উচ্চারণ করব, সেটা আমরা অন্য আলোচনায় অন্যদিন আমরা আলোচনা করব। আল কোরআনু কিতাবুন, দ্য কোরআন ইজ আ বুক। কোরআন একটি বই। এখন দ্য কোরআন বা আল কোরআনু শব্দটা বাক্যে কি হয়েছে? মারেফা হয়েছে। কিভাবে আমরা বুঝলাম? কারণ আল কোরআনু শব্দের প্রথমে আলিফ লাম যুক্ত হয়েছে। আমরা জানি আলিফ লাম যেই শব্দের সাথে যুক্ত হয় সেটা হচ্ছে মারেফা। মারেফা কি? মারেফা মানে হচ্ছে নির্দিষ্ট। যেমন মারেফা মানে হচ্ছে নির্দিষ্ট, এবং কি এটা মুবতাদা হিসাবে রফা নিয়েছে। আল কোরআনু মুবতাদা হিসাবে কি নিয়েছে? রফা নিয়েছে। কিতাবুন শব্দটা কি? কিতাবুন এর ইংরেজি হচ্ছে বুক। আর কিতাবুন শব্দের মানে হচ্ছে, কিতাবুন এর ইংরেজি হচ্ছে বুক। এখন কিতাবুন শব্দটা বাক্যে কি হয়েছে? নাকেরা হয়েছে। কিতাবুন শব্দটা বাক্যে নাকেরা হয়েছে এবং কি খবর হয়েছে। কিতাবুন, তো মুবতাদা মুজাক্কার, তাই খবরও মুজাক্কার। সহজ হিসাব, মুবতাদা মুজাক্কার, তাই খবরও কি? মুজাক্কার। আল কোরআনু মুবতাদা আর কিতাবুনটা হচ্ছে খবর। আল কোরআনু কিতাবুন, কোরআন একটি বই। কোরআন ইজ আ বুক। নাইস। তারপর বলছে হাযাল মাসজিদু জামিলুন। এখন এই বাক্যে আপনারা বলেন, এই যে আল মাসজিদু, এটি যে আমাকে মারেফা পড়তে কি মারেফার ওই, আমাকে যে মারেফা চেনার জন্য আলাদা করে মারেফার প্রকারগুলো মুখস্থ করতে হবে? এই যে আল মাসজিদু শব্দটা যে মারেফা, এর জন্য কি আমাকে আলাদা করে মারেফার প্রকারগুলো আমাকে মুখস্থ করার দরকার রয়েছে? নো। এই যে আল মসজিদু নির্দিষ্ট হয়েছে। কিভাবে বুঝলাম? আল মসজিদুর শব্দের শুরুতে আলিফ লাম এসেছে। যেই শব্দের শুরুতে আলিফ লাম আসে সেটা কি হবে? মসজিদু। সেটা অবশ্যই অবশ্যই মারেফা হবে। কেমন? তাহলে বাক্যে বলছে হাযাল মসজিদু, এই মসজিদটি। আমরা জানি হাযা, হাযিহি, যালিকা, তিলকা শব্দগুলো অবশ্যই ইসমে ইশারা, এগুলো দ্বারা কি করা হয়? ইঙ্গিত করা হয়। এগুলো দ্বারা ইঙ্গিত করা হয়। আর যেই শব্দগুলো দ্বারা ইশারা বোঝায়,
ওইগুলোকে বলা হয় ইসমুল ইশারা, মানে ইঙ্গিত সূচক শব্দ। তো এখানে বলছে হাযাল মাসজিদু। এখন হাদা মানে হচ্ছে এটা, নিকটবর্তী কোনো কিছুর ক্ষেত্রে হাদা বসে, হাযাল মাসজিদু। বলছিলাম যে হাযাল হাযাল মাসজিদু জামিলুন, এই মসজিদটি সুন্দর। এখন হাজা বাক্যে কি হয়েছে? হাজা হাজিহি যখন নিকটে বোঝায় তখন আমরা হাজা হাজিহি বলবো। যেমন হাজাল মসজিদু, এই মসজিদটি। তাহলে যদি আমার কাছে, হাতের কাছে একটা কলম থাকে, তাহলে আমি কি বলবো? হাজাল কলামু, এই কলমটি। যদি আমি বলি এই বইটি, তাহলে কি হবে? হাজাল কিতাবু। যদি আমি বলি এই জামাটি, হাজাল কামিজু। যদি আমি বলি এই পোশাকটি, হাজাল লিবাসু। কেমন? যদি আমি বলি এই জানালাটি, তখন কি হাজাল হাজান নাফিদাতু হবে? নেভার। কারণ তখন আর হাজা বসবে না, তখন হাজিহি চলে আসবে। কারণ নাফিদাতু শব্দের শেষে দেখেন একটা কি বসেছে? একটা তা এসেছে। আর যেই শব্দের শেষে তা বসে, এটা অবশ্যই অবশ্যই মুয়ান্নাস। আর মুয়ান্নাস শব্দের শুরুতে যদি আমরা হাজা হাজিহি বলতে চাই, তখন আমরা অবশ্যই শব্দটা মুয়ান্নাস হলে প্রথম শব্দটাও মুয়ান্নাস নিয়ে আসতে হবে, সেজন্যই হাজিহি বসবে। কেমন? হাজিহি নাফিজাতু, এই মসজিদটি। তো বলছে হাযাল মসজিদু, এই মসজিদটি জামিলুন, সুন্দর। জামিলুনটা সুন্দর। এখন হাজা এটা হচ্ছে ইসমে ইশারা এবং কি নিকটবর্তী বোঝাচ্ছে, আর আমরা জানি এটা সবসময় মুবতাদা হয়। কেমন? হাযাল মসজিদু, এই মসজিদটি। আর আল মসজিদু এটা মারেফা, এটা আলিফ লাম যুক্ত হয়েছে, সেজন্য এটা মারেফা। এবং মারেফায়ে হাজায়ের মোশারুন ইলাই, এর জন্য তো আমাকে স্পেশাল করে আর শিখতে হবে না। যেই শব্দ দিয়ে ইঙ্গিত করা হয় সেটাকে বলে ইসমে ইশারা, আর যাকে ইঙ্গিত করা হয় সেটাকে বলে মোশারুন ইলাই। ইসমে ইশারা আর মোশারুন ইলাই মিলে কি হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখি আমরা, এটা আপনারা জানেন। তারপর আমরা দেখি জামিলুন। জামিলুন মানে হচ্ছে সুন্দর, মানে অ্যাজেক্টিভ, বিউটিফুল। আমরা বলি না বিউটিফুল, সুন্দর, কি চমৎকার। হ্যাঁ, এই যে গুণ বোঝাচ্ছে, এই যে এই মসজিদটি সুন্দর, এই যে গুণ বোঝাচ্ছে হাজাল মসজিদু জামিলুন, তাহলে দিস মাস্ক ইজ বিউটিফুল, দিস মাস্ক ইজ বিউটিফুল। কেমন? তো বিউটিফুল এটা বাক্যে কি হয়েছে? খবর হচ্ছে হাযাল মসজিদু, ইসমে ইশারা আর মুশাররুন মিলাই মিলে কি হয়েছে? মুবতাদা হয়েছে। আর জামিলুনটা খবর হয়েছে। মুবতাদা খবর মিলে কি হয়? জুমলায় ইসমিয়া হয়েছে। তারপরে বাক্যে আমরা যদি যাই, রাশিদুন রজুলুন শরীফুন। রশেদ একজন কি? রশেদ একজন রজুলুন, রজুল মানে একজন লোক, শরীফুন একজন ভদ্রলোক। শরীফুন মানে হচ্ছে ভদ্র বা সম্মানিত লোক। যেমন আমরা বলি না কোরআন শরীফ, তার মানে কি? সম্মানিত কোরআন। তো রাশেদ এটা নাম, আর আমরা জানি কোনো কিছুর নাম, কোনো ব্যক্তির নাম হলে সেটা সাধারণত কি হয়? মারেফা হয়। আর এখানে রাশেদ শব্দটা কি হিসাবে এসেছে সেটা আমরা বলছি। তারপরে আমরা দেখি যে রজুলুন শরীফুন, রজুলুন ম্যান, রজুলুনকে আমরা বলতে পারি ম্যান। আর হচ্ছে রাশেদের বদলে কি খবরে সানি হয়েছে, মানে যে রাশেদের একটা তথ্য দিচ্ছে, রাশেদের একটা তথ্য দিচ্ছে। কেমন? যে রজুলুন শরীফুন। তো আর শরীফুন এটা হচ্ছে সিফাত, শরীফুন এটা হচ্ছে সিফাত। এটা একটা মুযাক্কার এবং কি এটা হচ্ছে কি বসেছে? রফা নিয়েছে। কেমন? তো আমরা বলতে পারি রাশেদ ইজ আ নোবেল, নোবেল বা হচ্ছে রাশেদ ইজ আ পোলাইট ম্যান, রাশেদ ইজ আ জেন্টলম্যান। হ্যাঁ, রাশেদ হয় একজন ভদ্রলোক, একজন সম্মানিত লোক। ঠিক আছে। তারপর দেখি হুয়া মুআল্লিমুন মাশহুরুন, সে একজন মাশহুরুন, মাশহুরুন মানে কি? প্রসিদ্ধ শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাশহুরুন, হি ইজ আ ফেমাস টিচার, হি ইজ আ ফেমাস টিচার, সে একজন প্রসিদ্ধ শিক্ষক। এখানে হি বা হচ্ছে হুয়া
এটা কি হয়েছে? জমিরে মুনফাসিল হয়েছে, এবং কি মুজাক্কারে গায়েব হয়েছে, মুজাক্কারে গায়েব হয়েছে। খুব কঠিন শব্দ আমি মনে হয় ব্যবহার করছি। তো হুয়া মুআল্লিমুন সে একজন শিক্ষক, মাশহুরুন সে একজন প্রসিদ্ধ শিক্ষক। এই যে হুয়াটা হয়েছে না, হুয়াটা কি? বাকি হুয়া, হিয়া, এগুলো যদি কোনো শব্দের শুরুতে বসে অবশ্যই এটা মুবতাদা। কেমন? হুয়া মানে কি? সে। হিয়া মানে কি? সে। মুআল্লিমুন ছেলে না মেয়ে? অবশ্যই ছেলে। তাহলে কি বসবে? হুয়া বসবে। যদি এখানে মুআল্লিমাতুন হতো তখন হিয়া বসতো। কেমন? হুয়া মুআল্লিমুন মাশহুরুন সে একজন প্রসিদ্ধ শিক্ষক। হি ইজ আ ফেমাস টিচার, হি ইজ আ ফেমাস টিচার। মাশহুরুন এটা কি হচ্ছে? এটা সিফাত হয়েছে। মুআল্লিমের সিফাত হয়েছে, মুআল্লিমুনটা হচ্ছে মাউসুফ, আর মাউসুফের সিফাত হয়েছে মাশহুরুন। মাশহুরুনটা সিফাত হয়েছে, কার সিফাত হয়েছে? মুআল্লিমুনের সিফাত হয়েছে। মাউসুফ সিফাত মিলে কি হয়েছে? খবর হয়েছে। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়েছে। তারপর দেখি হাযিহি মাদ্রাসাতুন জাদীদাতুন এটি একটি নতুন মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন জাদীদাতুন এটি একটি নতুন মাদ্রাসা। কেমন? তারপর বলছে আল মাদ্রাসাতু, এখানে কি আহ, ওই উপরের বাক্যগুলোর মতোই কিন্তু এখানে দেখেন ইসমে ইশারা হয়েছে, হাযিহি ইসমে ইশারা হয়েছে, মাদ্রাসাতুন মাদ্রাসাতুন এখানে ইসমে ইশারা বসেছে, তবে ইসমে ইশারা হবে না, কারণ হচ্ছে এখানে সরাসরি মুশারুন ইলাই আসেনি। যদি মুশারুন ইলাই আসতো তখন আমরা এটাকে ইসমে ইশারা দিয়ে তারকিব করতাম। এখানে হাযিহি সরাসরি মুবতাদা হয়ে যাবে। আর যেহেতু হাযিহি দ্বারা মাদ্রাসাকে বোঝাচ্ছে, তো মাদ্রাসা যেহেতু মুয়ান্নাস অবশ্যই এটা মুয়ান্নাস নেবে। কেমন? যদি এখানে মাদ্রাসাতুন না বলে বলতো মসজিদুন, তখন কি হতো? তখন হাজা হতো, কারণ হাজা বসে ছেলের ক্ষেত্রে, আর হাজিহি বসে মেয়ের ক্ষেত্রে, আর মেয়ের আলামত হচ্ছে তা থাকবে, মেয়ের আলামত হচ্ছে তা থাকবে। মাদ্রাসা যেহেতু মুয়ান্নাস, তাই জাদিদাতুনটাও মুয়ান্নাস, কারণ মাউসুদ যেমন হয় সিফতও তেমন হয়, মাউসুদ যেমন হয় সিফতও তেমন হয়। তাহলে আমরা বলতে পারি দিস ইজ আ নিউ স্কুল, দিস ইজ আ নিউ স্কুল। মাদ্রাসার ইংরেজি হচ্ছে স্কুল। দিস জাদিদাতুন মানে নতুন, নতুনের ইংরেজি হচ্ছে নিউ। কেমন? তো দিস ইজ আ নিউ স্কুল। তারপর দেখি আল মাদ্রাসাতু মাশহুরাতুন মাদ্রাসাটি কি? প্রসিদ্ধ। হাযাল ওয়ালাদু, হাযাল ওয়ালাদু এই ছেলেটি, তিলমিযুন মুজতাহিদুন একজন পরিশ্রমী ছাত্র। ওয়া তিলকাল বিনতু তিলমিদাতুন মুজতাহিদাতুন এবং ওই মেয়েটি একজন পরিশ্রমী ছাত্রী। তাহলে আমরা এটা ইংলিশ কিভাবে বলতে পারি? হাযাল ওয়ালাদু, দিস বয় ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং, this boy is a very diligent student. This boy is a very diligent. Diligent মানে পরিশ্রমী। وتلك البنت and that girl is a very diligent, is diligent student. That girl is diligent student. ওই মেয়েটিও একটি পরিশ্রমী ছাত্রী। ওকে। তারপর দেখেন হাযার রাজুলু মাজিদুন এই লোকটি মাজেদ, ওয়া তিলকাল মারআতু খাদিজাতু এবং ওই মহিলাটি খাদিজা। মাজিদুন ফাল্লাহুন ফাকিরুন মাজেদ একজন দরিদ্র কৃষক। ব্যাখ্যা করতে হবে। আচ্ছা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। মাজিদুন মাজেদ ফাল্লাহুন ফাকিরুন, মাজিদুন ফাল্লাহুন ফাকিরুন। তো মাজেদ এটা কি হচ্ছে? আমরা জানি বাক্যের শুরুতে যদি নাম আসে তখন সেটা কোনোভাবেই সেটা অবভিয়াসলি মুবতাদা হয়ে যাবে। মুবতাদা হয়ে গিয়েছে ফাল্লাহুন ফাকিরুন। ফাল্লাহুন অর্থ কি? কৃষক। ফাকিরুন মানে হচ্ছে দরিদ্র কৃষক। দরিদ্র কৃষক, দরিদ্র কৃষক। আচ্ছা বলেন তো, এই যে কৃষকের গুণ বোঝাচ্ছে, দোষ বোঝাচ্ছে, হ্যাঁ? কৃষকটা কি? দরিদ্র। দরিদ্র মানে হচ্ছে দরিদ্রকে ইংলিশে কি বলে? ফোর। মাজিদ ইজ আ ফোর ফার্মার, মাজিদ ইজ আ ফোর ফার্মার। এখন বাক্যের মধ্যে কেন বারবার ইজ বসছে? প্রশ্ন। বাক্যের মধ্যে কেন বারবার ইজ বসছে? ইজটা হচ্ছে ভার্ব, আর যখন আমরা গ্রামাটিক্যাল নিয়ে আরো ডিপলি আলোচনা করব তখন ভার্ব কোনগুলো? এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব বা হচ্ছে অক্সিলারি ভার্ব বলা হয়। এম ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং। ওকে। তারপরে দেখি মাজিদুন ফাল্লাহুন ফাকিরুন মাজিদ একজন দরিদ্র কৃষক। ওয়া খাদিজাতু ফাল্লাহাতুন ফাকিরাতুন এবং খাদিজা একজন দরিদ্র কৃষাণী। ইয়া খাদিজাতু হে খাদিজা, হাল আনতি ইমরাতুন ফাকিরাতুন তুমি কি একজন দরিদ্র মহিলা? নাআম হ্যাঁ, আনা ইমরাতুন ফাকিরাতুন আমি একজন দরিদ্র কি? ফাকিরাতুন আমি একজন দরিদ্র মহিলা। হাল হাযিহিন নাফিযাতু মাফতুহাতুন হাল কি হাযিহিন নাফিযাতু এই জানলাটি মাফতুহাতুন খোলা। এখন এই যে হাল, হাল দ্বারা আরবিতে কি করা হয়? প্রশ্ন করা হয়।
এখন ইংলিশে যখন আমরা প্রশ্ন করি, আমরা যদি বলি যে সে কি একজন সে কি একজন আহ, ছাত্র, তখন আমরা কি বলবো? ইজ দ্য বয় আ স্টুডেন্ট? ইজ দিস বয় আ স্টুডেন্ট? অথবা ইজ ইউ ইজ ইউ আ স্টুডেন্ট? তুমি কি একজন, আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? ইউর ক্ষেত্রে আর বসে, কেমন? তো আরবিতেও সেম, যখন প্রশ্ন করব এই প্রশ্নবোধক শব্দটাকে আমরা সবার প্রথমে নিয়ে আসবে, এই যে হালকে নিয়ে এসেছি। হ্যাঁ, হাল হাদি নাফিদাতু মাফতুহাতুন, এই জানলাটি কি খোলা? লা না হিয়া মুগলাকাতুন, বরং তা কি? লা না হিয়া মুগলাকাতুন। নো, দ্যাট ইজ ক্লোজড, দ্যাট ইজ ক্লোজড। ওকে, সেটা কি বন্ধ। হাল খালিদু তিলমিদুন, খালিদ কি একজন ছাত্র? এই যে প্রশ্ন করছি, দেখেন, যখন আমরা এটাকে ইংলিশ বলবো, ইজ খালিদ আ স্টুডেন্ট, দেখেন ইংলিশের ক্ষেত্রে কি আমরা শুরুতেই ওই অক্সিলারি ভার্ব ইজ নিয়ে এসেছি। তো লা না বাল হুয়া মুআল্লিমুন, বরং সে একজন শিক্ষক। নো হি ইজ আ টিচার, হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষক। হি ইজ আ মাহির টিচার, হি ইজ আ স্কিল স্কিলফুল টিচার। মান হাদিহিল মারআতু, এই মহিলাটি কি? এই মহিলাটা কে? হু ইজ, তো কে এর ইংরেজি কি? যেমন কে এর ইংরেজি আরবি হচ্ছে মান, একইভাবে কে এর ইংরেজি হচ্ছে হু। হু ইজ দিস ওম্যান, হু ইজ দিস ওম্যান, এই মহিলাটি কে? হিয়া আয়েশাতু, সে আয়েশা। হিয়া এর ইংরেজি কি হবে? শি। আয়েশাতু আয়েশা। হিয়া ইমরাআতুন শরীফাতুন, সে একজন শরীফ মহিলা। শি ইজ আ শরীফ পোলাইট ওম্যান। কাইফাল কলামু, কলমটি কেমন? কাইফাল কলামু, কলমটি কেমন? হুম? তো এটা যদি আমরা কাইফা কেমন, কেমন ইংরেজি কি? হাউ। আমরা প্রথমে হাউ নিয়ে এসেছি। হাউ ইজ দিস প্যান, হাউ ইজ দ্য প্যান, কলমটি কেমন? হাউ ইজ দ্য প্যান হবে কেমন? কারণ হচ্ছে এখানে আল কলামু নির্দিষ্ট বোঝাচ্ছে, তো নির্দিষ্টের ক্ষেত্রে কি বসে? দা বসে। হুয়া জামিলুন, তা সুন্দর। তা, হ্যাঁ, দিস ইজ বা দ্যাট ইজ জামিলুন, বিউটিফুল। কাইফা সাআতু, হাউ ইজ দ্য ক্লক? হিয়া জামিলাতুন, দ্যাট ইজ নাইস। তো এখানে হিয়া কেন বসেছে শুধু এতটুকু বলি, যে হিয়া বসেছে কার বদলে? সাআতুনের বদলে। আমরা যদি হিয়া উঠিয়ে দিয়ে এখানে সাআতু জামিলাতুন গড়িটি সুন্দর বসাই, একই অর্থ, একই সেন্টেন্স এবং একই মিনিং। তো এখানে আসাআতুর বদলে হিয়া বসেছে। আসাআতু মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস, তাহলে মুয়ান্নাসের ক্ষেত্রে কি বসে? হিয়া বসে। যদি এখানে বলতো আসাআতু না বসে আল কলামু বলতো, তখন মুযাক্কার হতো, আর মুযাক্কারের ক্ষেত্রে কি বসতো? হুয়া বসতো। কেমন? আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি আপনারা অনেক অনেক কিছু শিখতে পেরেছেন। আম, যদি আপনাদের আম, যদি আপনাদের ক্লাসগুলো ভালো লাগে, আমাদেরকে পরামর্শ দিবেন কিভাবে আমরা আরো ভালো ক্লাস আপনাদের জন্য নিয়ে আসতে পারি। এবং যদি বলেন, এই যে বাংলা রয়েছে এখানে, বাংলা গুলো আমরা ইনশাল্লাহ ধরে 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 ট্রান্সলেশন করব। প্রত্যেকটা শব্দের আরবি থাকবে, প্রত্যেকটা শব্দের ইংরেজি থাকবে, এবং পাশাপাশি যতটুকু প্রয়োজন গ্রামাটিক্যালি আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।